আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ছাদ ঢালাইয়ের পরে আপনি যদি দ্বিতীয় তলা বা তার পরবর্তী তলার কাজ দেরিতে করেন, তো সেই ক্ষেত্রে আপনার সেই যে শেষ যে ছাদটি, তো সেই ছাদটির প্রোটেকশন কিভাবে দিবেন এবং সাময়িকভাবে কি করলে ছাদটি ভালো থাকবে, এই ভিডিওটি দেখলে আপনি সেটি বুঝতে পারবেন। তো এই বাড়িটি করা হচ্ছে তিনতলা ফাউন্ডেশন। তো ফাউন্ডেশন সম্পর্কে আমার আজকের আলোচনা নয়, আজকের আলোচনা হলো ছাদ কিভাবে ভালো থাকে, অল্প সময়ের জন্য কিভাবে ভালো থাকবে এবং দীর্ঘ সময়ের জন্য কিভাবে ভালো থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ছাদটি ঢালাই করা হয়েছে, এটি একদিন আগে ঢালাই করা হয়েছে। তো একদিন পরে এখানে পানি টিউরিং এর জন্য সাইডে গাঁথনি করা হয়েছে এবং মাঝের দিকে সিমেন্টের গুলা এভাবে দিয়ে সব জায়গায় ছড়িয়ে মাখিয়ে রাখা হয়েছে। তো এটি রাখার কারণে যদি এখন বৃষ্টি হয় এবং এটি শুকিয়ে যাওয়ার পরে যদি পানি পড়ে অথবা বৃষ্টি হয়, তো সেই ক্ষেত্রে এই ছাদের যে ঢালাইটি এটি খুব সহজে পানি টানতে পারবে না, যার জন্য ছাদের রডটি ভালো থাকবে এবং রড ফুলে উঠবে না এবং ঢালাই দীর্ঘস্থায়ী হবে। আরও বেশি যদি দীর্ঘস্থায়ী এখানে প্রোটেকশন নিতে চান, তো সেই ক্ষেত্রে অবশ্যই ছাদের উপরে স্বাভাবিকভাবে প্যাটেল স্ট্যান্ড করতে হবে, যেটি করতে হবে সিলেট বালু দিয়ে 1 ইঞ্চি পুরু করে ঢালাই করে তার উপর নেট ফিনিশিং দিয়ে রাখতে হবে। তাহলে আপনার 2 থেকে 2.5 বছর দীর্ঘস্থায়ী হবে ছাদের প্রোটেকশন। তার থেকেও যদি আরও বেশি প্রোটেকশনের আশা করেন, তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই জলছাদ করতে হবে। সেই জলছাদটি করতে হবে যেটি হলো ইটের খোয়ার যে সুরকি, অর্থাৎ ইটের খোয়ার যে গুঁড়াটা, তো সেটি ভালো করে ধুয়ে তার সঙ্গে সিলেট বালু মিক্সার করে সিমেন্ট দিয়ে সুন্দর করে নেট ফিনিশিং দিয়ে রাখতে হবে। তবেই সেটি হবে দীর্ঘস্থায়ী প্রোটেকশন ফুল ছাদের জন্য। তো আপনি যদি বাড়ির শেষ তলায় এভাবে করে রাখতে পারেন, তাহলে বাড়িটি ভালো থাকবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।